আজানের যে শব্দগুলো ছোট বাচ্চাদের কানের মধ্যে দেওয়ার কারণটা কি? কারণ হলো আজানের এই শব্দগুলো আল্লাহ প্রদত্ত শব্দ। এই শব্দগুলো দুনিয়ার মানুষের তৈরি করা আবিষ্কৃত কোনো শব্দ নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের শব্দগুলো প্রদান করেছে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের কথা রাসূলকে বললেন, রাসূল বলছেন হ্যাঁ, এরকম নির্দেশনা আমাকেও আল্লাহ তাআলা দিয়েছে। তো বোঝা গেল আজানের এই শব্দগুলো অনেক বরকতি শব্দ, আল্লাহ প্রদত্ত শব্দ। এই শব্দগুলো নবজাতকের কানে যখন দেওয়া হবে, এটার একটা প্রভাব পরবর্তী জীবনে অবশ্যই পড়বে। এই আজানের শব্দের প্রভাব অবশ্যই পড়বে এবং সে দিনদার মুত্তাকি পরহেজগার হওয়ার ক্ষেত্রে এই প্রভাবটা কাজে আসে। এটার একটা প্রমাণ দিয়ে আমি শেষ করব। আজানের শব্দগুলো যে মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে, এমনকি আজানের শব্দ শুনে কাফের পর্যন্ত ইসলাম গ্রহণ করে সাহাবীর মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে গেলেন, ফিরে আসার সময় পাহাড়ি এলাকা, ইহুদিদের বসবাস, সেখানে মদিনার পাশেই ইহুদিদের বসবাস, সেখানে যাত্রা বিরতি করলেন, তাঁবু স্থাপন করলেন। তো আজানের সময় হয়ে গেছে। নবীজি হজরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল নামাজের সময় হয়েছে, আজান দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করলেন। ওদিকে ইহুদি এলাকা, ইহুদির বাচ্চারা খেলতেছে। তারা আজানের শব্দ শোনার পরে তারা ব্যঙ্গ করতেছে আজানের শব্দ নিয়ে। তারা বোঝে না, ছোট বাচ্চা, কিন্তু ব্যঙ্গ করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহু আকবার। ওরাও ব্যঙ্গ করে বলতেছে কি আল্লাহু আকবার, মানে মজা পাচ্ছে ওরা, মুসলমানদের আজানকে ব্যঙ্গ করে মজা পাচ্ছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা খেয়াল করলেন। আজান শেষ হলো, নবীজি দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, ওই ছেলেগুলোকে ধরে নিয়ে আসো। যেই ছেলেটা বেশি ব্যঙ্গ করছে ওরে ধরে নিয়ে আসো। বাস তাকে ধরে নিয়ে আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসা হলো একজনকে। সে বেশি ব্যঙ্গ করেছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মহাব্বতের নজরে বললেন, তুমি যে ব্যঙ্গ করছিলে, যে শব্দগুলো বলছিলে, আবার কি সেই শব্দগুলো বলতে পারবা? সুবহানাল্লাহ বলেন। সে বলল হ্যাঁ হ্যাঁ পারবো। সে আজান শুরু করে দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার। এই জায়গায় আসার পরে তার অবস্থাটা পরিবর্তন হয়ে গেল। সে তুলনামূলক একটু সাইজে বড় ছিল, বাচ্চাদের মধ্যে বড়, বুঝ কিছুটা চলে এসেছে। সে যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর প্রভাব তার অন্তরে এত বেশি পড়ে গেল, তার চোখ দিয়ে পানি ঝরে পড়তে লাগলো। রাসূলের দিকে তাকায় আছে, মনে হচ্ছে যে সে চাচ্ছে সে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি ব্যাপার, তুমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা যে বলছো, এটা কি ব্যঙ্গাত্মকপূর্ণভাবে বলছো নাকি? কয়, ওগো আল্লাহর নবী, আমি আগে তো ব্যঙ্গ করে বলছিলাম, কিন্তু এবার কেমন যেন বলার সময় আমার দিলের মধ্যে মহাব্বত তৈরি হয়ে গেছে। আমি তো অর্থ জানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আমি মনে হচ্ছে যে মন থেকে কথাগুলো বলছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন। আজানের শব্দ তার ভিতরে এত পরিবর্তন ঘটালো, সাথে সাথে ওই মজলিসের মধ্যে সে রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য সন্তানের কানে আজান দেওয়াটা সুন্নাত। আকিকা করা যেভাবে সুন্নাত, গুরুত্ব দেন, আজানটাও দেবেন। এজন্য মুয়াজ্জিনকে নিয়ে আসার দরকার নেই। আপনি নিজে আজানের শব্দগুলো ডান কানে, ইকামতের শব্দগুলো বাম কানে, এগুলি দেন। এটা সুন্নত, এটার একটা প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আমি অবাক হয়ে যাই, আশপাশে এই আমাদের বিল্ডিং মসজিদের আজান হয়, অনেক ভাইদের আপত্তি, হুজুর সাউন্ড একটু কমায় দিন, ঘরের ভিতরে আজানের শব্দ প্রকটভাবে বাড়ি খায়। আমি অবাক হয়ে যাই, এই হাদিস যখন পড়লাম অবাক হয়ে যাই যে মুসলমান কিভাবে এই কথা বলতে পারে, আজানের সাউন্ড কমায় দেন, আমার ঘরে জানালা দিয়ে সাউন্ড আসে, কানে পড়ে, আমার খারাপ লাগে। আপনার তো খুশি হওয়ার কথা, আজানের শব্দ আপনার ঘরে ঢুকতেছে, আপনার কানে পড়তেছে,
আপনার সন্তানদের কানে ঢুকতেছে, আজানের শব্দগুলো বরকতি শব্দ, আল্লাহ প্রদত্ত শব্দ, হয়তোবা এটা যে কানের ভিতরে ঢুকতেছে এর প্রভাবে আপনি দিনদার হতে পারেন, মুত্তাকি হয়ে যেতে পারেন। এটার জন্য খুশি থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন বুঝার আমল করার মতো তৌফিক দান।